কৃষ্ণকলি আমি তারে বলি, কৃষ্ণকলি আমি তারে বলি। রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষ্ণকলি সর্বজন খ্যাত। মূলত গানের মাধ্যমেই এর আবেদন পৌঁছে গেছে অগণিত শ্রোতার হৃদয়ের গভীরে। গানটির ছত্রে ছত্রে এক কালো মেয়ের প্রতি অনুরাগ প্রকাশ পেয়েছে। মেয়েটির মুক্ত বেণী, কালো হরিণ চোখ, যুগল ভুরু সবটুকুই কবির কল্পনায় বড় মধুর হয়েছে। ধনাত্মক ভঙ্গিতে বর্ণিত হয়েছে কালো মেয়ের কথা। অন্যদিকে কবি অর্জুন মিত্রের কেউ দেখে না কালো হরিণ চোখ কবিতায় কালো মেয়ের আরেক রূপ ও জীবন প্রকাশ পেয়েছে, যা ভীষণই মর্মান্তিক কিন্তু অনেকটাই বাস্তব চিত্র, যেখানে কল্পনা জায়গা পায়নি। নগ্ন হয়ে দেখা দিয়েছে কালো মেয়ের দুর্ভাগ্য। আসুন আজ শুনি কল্পনা ও বাস্তবের দুই কৃষ্ণকলির জীবন কথা, কবিতা ও গানের মেলবন্ধনে। কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেণী পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। কৃষ্ণকলি কেউ বলে না তাকে, কালো তাকে বলে পাড়ার লোক। মেঘলা কোথা, সবকটা দিন খরা, কেউ দেখে না কালো হরিণ চোখ। বাপের তার নেই কো টাকা মোটে, অর্থ ছাড়া পাত্র কোথা জোটে। কালোই তা সে যেমন কালো হোক, কেউ দেখে না কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভোরু, শুনলে বারিক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। লোডশেডিংয়ে আধার হলো দেখে পাত্রপক্ষ করছিল যাই যাই। কালো মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে ভেতর হতে ত্রস্ত এলো তাই। ছেলের বাবা কোঁচকালো তার ভুরু, মেয়ের বুক কাঁপল দুরু দুরু। কালোই তা সে যেমন কালো হোক, কেউ দেখে না কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলি গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কি নাচে আমি জানি, আর জানি সেই মেয়ে কালো তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণকলি আমি তারে বলি। পুবে বাতাস এলো হঠাৎ থেই, বোগেনভিলায় খেলিয়ে গেল ঢেউ। জানলা ধারে দাঁড়িয়ে মেয়ে একা, রাস্তা ধারে ছিল অনেক কেউ। তার পানে কেউ দেখল কিনা চেয়ে, শঙ্কা বুকে টেরিয়ে দেখে মেয়ে। কালোই, তা সে যেমন কালো হোক, কেউ দেখে না কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে, এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণকলি আমি তারে বলি। পার হয়ে যায় মাসির কালো মেয়ে, জ্যৈষ্ঠ মাসে কয়েক হাজার পণে। কোথায় একা কাকার মেয়ে কাজল, আষাঢ় মাসে পালায় সঙ্গোপনে। যখন একা শ্রাবণ রজনীতে, কোন ভাবনা ঘনায় মেয়ের চিতে। কালোই, তা সে যেমন কালো হোক, কেউ দেখে না কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেন ময়না পাড়ার মাঠে ও কালো মেয়ের কালো হরিণ চোখ, মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণকলি আমি তারে বলি। কৃষ্ণকলি কেউ বলে না তাকে, কালো তাকে বলে পাড়ার লোক। দেখেছিলেন সিলিং থেকে ঝোলা কালো মেয়ের বিস্ফারিত চোখ, কিচ্ছু বোঝার দেয়নি অবকাশ। শাড়িখানি হলো গলার ফাঁস। কালোই, তা সে যেমন কালো হোক, কেউ দেখে না কালো হরিণ চোখ।